তারপরে সন্ধ্যার পরে রাইস স্যালাইন দিলাম। আজকে সকালে আমি তো আবার বাইরে চলে গেছি, বাসায় আসার পরে দেখি যে হাঁচি কাশি দেয়। হাঁচি কাশি দিতে দেখি। হাঁচি কাশি দেয় না, আর হাগুটা শুধু নরম। হ্যাঁ, হঠাৎই। কারণ খাচ্ছে না। খাচ্ছে না। আগে কি কি খাইতো? নরমাল সিড মিক্স আর মাঝে মাঝে সফট ফুড, ওটা ও মোটামুটি খায়, আস্তে আস্তে সফট ফুডটা খায়। আচ্ছা, ওদের কি দেন, কোনো ভেজিটেবল দেন, লিফি ভেজিটেবল বা না, আগে দিতাম, হ্যাঁ এখন অতটা না। এখন তেমন একটা লিফি ভেজিটেবল দেওয়া হয় না। আচ্ছা, এই কলমি শাকটা স্টার্ট করবেন। কলমি শাক, তারপরে লেটুস পাতা, হ্যাঁ, ধনিয়া পাতা, অথবা আপনার বাঁধাকপি, এই জিনিসগুলো দিবেন, ঠিক আছে? কলমি শাকটা মাঝে মাঝে আগে দিতাম, কিন্তু দেখতাম যে একটু মানে গ্রিন কালারের টয়লেট করতে। না, কলমি শাকটা দিবেন, ঠিক আছে? এই যে ভেজিটেবল অরিজিন জিনিসগুলো না পেলে অনেক সময় ইয়ে হয়। আর হলো পায়খানাটা ইমিডিয়েট টাইট করা দরকার। ওর আরেকটা অভ্যাস হচ্ছে, এটা আমি যতই দিই না কেন, ও হচ্ছে নিজে টয়লেট খায় নিজে, যতই ওকে আটকায় রাখা হয়। এটা হলো মিনারেলের অভাব হইলে খায়। ক্যালসিয়াম ব্লক দেন। ক্যালসিয়াম ব্লক নিয়ে আরেকটা হচ্ছে, নামটা ভুলে গেলাম, ওই যে একটু মাছের এখন নামই ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, আপনার হ্যাঁ কাটল ফিশ বোনটা দেওয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওর সাথে কোনো খায়, ও খায়, কিন্তু তারপরেও ও নিজে টয়লেট খায়। বুঝতে পারছি, ঠিক আছে। এ তো अच्छी बात नहीं है। তোমার এত ভালো ভালো খাবার দেওয়ার পর তুমি নিজের হাগু নিজে খাইলে হবে? হ্যাঁ, পাখি মানুষ একটু কামড় দেয়। ভালোই টিম। আচ্ছা, ও কি ফ্যান ছাড়া থাকে না ফ্যান সহ থাকে? ও বারান্দায় থাকে। সকালে একটা রোদ আসে কর্নার দিয়ে, ওখান থেকে রোদ। সবসময় কি ফ্যান থাকে? না, বারান্দায় ফ্যান নাই। বারান্দায় নরমাল যে যতটুকু বাতাস আসে, একটা কর্নার দিকে খাঁচা রাখা, তো ডিরেক্ট বাতাসটাও আসে না, কিন্তু সকালে একটা হালকা রোদ আসে। আচ্ছা, ওই বারান্দায় একটা ফ্যান লাগিয়ে দিবেন, সাইডে যে মুভেবল ফ্যানগুলো আছে না, খাঁচা আলা যেগুলো, সেগুলো একটা লাগাই দিবেন। মানে ডিরেক্ট বাতাস না, সাইড দিয়ে আসেন। মানে ওই কি বলে, মুভেবল ফ্যানগুলো লাগাই দিবেন। তাহলে যেটা হবে যে আপনার ওই অক্টোবর পর্যন্ত ফ্যান ছাড়া রাখবেন না। এই বৃষ্টির দিনে বসেন, বৃষ্টির দিনে একটু ব্যাগটা একটু সরাই দিলে উনি বসতে পারবেন। হ্যাঁ, বসেন প্লিজ। মানে না না, অসুবিধা নেই, জায়গা আছে তো, আপনি বসেন। উনি মানে একটু আপু সরে, একটু সরে বসলে উনি বসবেন। আল্লাহ, আমার জায়গা একটু কম। বসেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে ওকে কি আমি বলছিলাম, ওকে এই আপ টু অক্টোবর আপনার ওরা হিট স্ট্রেসে থাকে, ঠিক আছে? এই সময়টাতে আপনার ফুল টাইম না হলেও ফ্যান, মানে দিনের বেশ কিছু সময় ফ্যান ছেড়ে রাখবেন। ফ্যানটা হলো কি একদম ডাইরেক্ট ওদের যে মানে এরকমভাবে সেট করবেন, ওর খাঁচা যেখানে আছে ওইখানে যেন মুভেবল হয়, বুঝছেন? বাতাস লেগে যাবে, বাতাস লেগে যাবে, টানা ওদের গায়ে লাগবে না, মুভ করবে, ঠিক আছে? এটা মনে করেন দিনের বেশ কিছু সময় ছাড়া দিলেন, আবার বন্ধ করলেন, ঠিক আছে? অক্টোবর পর্যন্ত ফ্যান ছাড়া থাকবে না, হিট স্ট্রেস হয়ে যায়। অনেকে মনে করে যে ধরেন 10 দিন ধরে মানে কি বলে বৃষ্টি হচ্ছে না, ফ্যান বন্ধ করে দেয়। না, গোসল সপ্তাহে একবার করাবেন, সেটা নিয়ম বলে দিচ্ছি আমি, ঠিক আছে? বাকি মেনটেন করার বেশ কিছু জিনিস আছে, এগুলো মেনটেন করে দিন, ভালো থাকবে। তাহলে কি হলো, অক্টোবর পর্যন্ত ফ্যান, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি রুম হিটার ব্যবহার করবেন, ঠিক আছে? যে কোনো একটা রুম হিটার, মানে যেখানে থাকুক সে রুম হিটারের একটা ব্যবস্থা করতে হবে। কিছু এখন ছোটো রুম হিটার পাওয়া যায় যেগুলো মুভেবল, মানে বুঝছেন? যদি ধরেন একটা চেয়ার দিয়ে ওদের দিয়ে দিলে সারাদিনই, মানে রাতের বেলা, এখন আবার সেন্সর সহ পাওয়া যায়। আপনি টেম্পারেচার সেট করে দিবেন, 2 ঘন্টার মধ্যে টেম্পারেচার চলে আসলে ওটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আবার বেশি ঠান্ডা হলে আবার চালু হবে, তো সেগুলো ব্যবহার করবেন। ওকে কাকু।